বিভিন্ন বাসা বাড়ি, ছাত্র ম্যাচ এগুলোতে সংগ্রহ করি। তার এই বিরল প্রতিভার ছবি আজ পৌঁছে গেছে পৃথিবীর নানা প্রান্তে। ভিনদেশীরাও মুগ্ধ হন মোহনের শিল্পে। আমার কাছে সবচেয়ে বেশি ছবি গেছে নিউজিল্যান্ড, হল্যান্ড, চীনে গেছে, জাপানে গেছে, অস্ট্রেলিয়াতে গেছে। এটা ব্রাদার যে গেম আছে, যে সরকার যে একটা তাদের এনজিও আছে। দেশের কিছু প্রতিষ্ঠানের দেয়ালেও শোভা পাচ্ছে মোহনের তৈরি ঘুণচিত্র। মানুষ এটা নিয়ে কোনো মন্তব্য করে না, তবে অনেকে জিজ্ঞেস করে যে আপনি এইগুলোতে কি করবেন। তখন আমি বলি যে এগুলোতে ওয়ালমেট করবেন, যে দেখবেন যে প্রিন্সিপালের রুমে একটা ছবি আছে, ওই ছবিটা আমার আছে। ছোটবেলা থেকেই ছিল আঁকার প্রতি দুর্দান্ত টান, তবে রং তুলি নয়, ছবির অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছেন ব্যতিক্রমী সব উপাদান। স্কুলে আমি অন্য সাবজেক্টের চেয়ে আমি ড্রয়িং এর সবসময় নাম্বার 100 পেতাম। ওইখান থেকে আমার ইচ্ছা হলো যে আমি বড় কিছু হব শিল্পকর্ম দিয়ে। তো ছবি আমি আঁকি নাই, ছবি আমি নিজে যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। ঘুণে ধরার গুরুর আগে আমি আপনার ছবি আঁকতাম চুমকি দিয়ে, জরি দিয়ে, কটন বার্ড, মেসের কাঠি, সিগারেটের রাংচা, নানান বনজ বীজ, চুমকি, জরি এইগুলো দিয়ে করতাম। মোহনের এই শিল্প দেখে অবাক এলাকাবাসী। এখন যখন তারা বিভিন্ন জায়গায় দেখে মোহনের ছবি, আর বিভিন্ন চ্যানেল পত্রিকাতে যখন এই নিউজগুলো দেখছে, দেখার পর থেকে তারা বলে যে আসলে মোহনের চেষ্টা ছিল, ধৈর্য ছিল, বিদায়ী আজকে মোহন সাকসেস। ময়মনসিংহ সদরের কাচিঝুলি মোড়ে মোহনের বাড়ি। জীবিকার তাগিদে এখন ছবি তৈরির পাশাপাশি তিনি জড়িত আছেন নার্সারি ব্যবসাতেও। 2002 বা 2001 এরকম সময় আমার বন্ধু আমাকে হেল্প চাইলো যে ওদের বাসায় যাওয়ার জন্য। তো আমি ওর বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর দেখি যে একটা চকিন দিচ্ছে প্রচুর পরিমাণে ঘুণের গুঁড়া, সাদা ঘুণের গুঁড়াগুলো দেখে আমার খুব ভালো লাগলো যে এটা দিয়ে কি করা যায়। ঘুণ দিয়ে ভালো লাগলো যে আসলে ওই ঘুণের গুঁড়া যখন এক লগে অনেকগুলো ছিল, তখন আমার খুবই ভালো লাগছে যে যখন আমি এটার হাত দিলাম তখন হাতের মধ্যে সুজির মতো লাগলো। তো পরে আমি চিন্তা করে দেখলাম যে জড়িতে যেহেতু করা যায় তাহলে গুণ দিয়েও করা যাবে। এরকম একটা চিন্তা ভাবনা করে আমি ঘুণের গুঁড়াগুলো নিয়ে আসার পর আমি কিছুদিন ছবি আঁকছি। দেখা যায় যে নর্মাল আঠার কারণে ঘুণের গুঁড়াগুলো কয়েকদিন পর ঝইরা পড়ে যায় বা হাতে ডলা দিলে ঝইরা পড়া যায়। পরে এইভাবে আমি বিভিন্ন আঠা সংগ্রহ করলাম। সংগ্রহ করে আইখায় বনের মধ্যে কিছু আঠা, হার্ড, নিমো, এই আঠা মিক্সচার করে রেখে দেওয়ার পর ঘুণের গুঁড়াগুলো দিয়ে আমি তখন থেকে ছবি আঁকা শুরু করলাম। এবং সেই ছবিগুলো এত সুন্দর হয় যে আর ঝরে পড়ে না। প্রায় 20-50 বছরেও ঝরে পড়ার সম্ভাবনা নাই। কারণ এরকম কিছু ছবি আমার বাসা আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি আছে, সেটা হলো যে প্রায় 22 বছর বয়স। এটা প্রায় 22-23 বছর যাবত আমি এই ঘুণের গুঁড়া দিয়ে ছবি আঁকি। আসলে এটা শিখতে আমার বেশিক্ষণ সময় লাগে না, কারণ হচ্ছে আমি যেহেতু আগে দিয়ে এটা পারদর্শী, চুমকি দিয়ে, সিডি বক্সের কাভার দিয়ে যেহেতু আমি করছি, জরি দিয়ে করছি, সেই ক্ষেত্রে আমার সময় বেশি একটা লাগে না। আমি 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছি পুলিশ লাইন স্কুলে। এরপর আর আমি পড়াশোনা করতে পারি না অর্থের অভাবে। এটার উপর আমার একটা কবিতা আছে, এটার উপরও আমি আমার একটা কবিতা লিখছি। দুইটা হচ্ছে বনের কলসির মজুরি, স্কুলের বেতন, নিঃসঙ্গ ছাত্র, টিচারের লাঠিচার্জ, মনে পড়ে আদৌ, ইঁদুর সবকিছু কেটেছে পকেট, শুধু কাটলো না আমার। গুণ শিল্পীরা হচ্ছে এখন সারা বাংলাদেশে মোটামুটি আপনার প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে আমার আঁকা ছবি আছে, তাদের মাধ্যমে একটা পরিচিত হয়েছে গুণ শিল্পী। গুণের দানা গুঁড়া, এই গুঁড়াটা দিয়ে সে ছবি বানাইছে। তো আমি এই বিষয়টা খুবই অবাক লাগছে এবং খুবই ইন্টারেস্টিং লাগছে বিষয়টা, যে এই জিনিসটা দিয়েও কি আসলে এত সুন্দর একটা জিনিস ছবি বানানো যায়। এবং আসলে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে এই জিনিসটা দিয়ে মানুষের ভাসানো যায় সম্ভব, কারণ ফেসের মধ্যে কয়েক রকম থাকে আর কি, শেড থাকে। এই কি করে সাদা গুণ ব্যবহার করছে, চুলের জায়গায় কালো কাপড় আছে, আবার অন্যদিকে আছে অন্য কালারের গুণ। এই সব কিছু দেখে আমার কাছে খুবই ভালো লাগছে, যার কারণে এই জিনিসটা আমার ভিতরে ক্যাচ করছে এবং তার সাথে ওই সময় থেকে আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়।